নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সেরা 10। শতাধিক আইনজীবীর ডিগ্রি জাল, এক ধাক্কায় বাতিল 100-র বেশি আইনজীবীর লাইসেন্স বাতিল করল দিল্লি বার কাউন্সিল। দেশের প্রায় প্রতিটি আদালতে ভুয়ো আইনজীবীর অভিযোগ। দীর্ঘদিনের শতাধিক আইনজীবীর ডিগ্রি জাল করা হয়েছে। লাইসেন্স বাতিল করল দিল্লি বার কাউন্সিল। দেশের প্রায় প্রতিটি আদালতে ভুয়ো আইনজীবীর অভিযোগ দীর্ঘদিনের। পল্লব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন। পল্লবদা, দেখো, এই আইনজীবী বা ভুয়ো আইনজীবী এই বিতর্ক কিন্তু দীর্ঘদিনের। মানে আদালত চত্বরে যারা নিয়মিত যাতায়াতটা রাখেন তারা 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 জানেন যে হামেশাই কিন্তু বিভিন্ন পিটিশনার বা আবেদনকারীদের থেকে কিন্তু এই ধরনের মানে নানান অভিযোগ কিন্তু রাজ্যের যে আইনজীবীদের শীর্ষ সংগঠন রাজ্য বার বার কাউন্সিলে দাখিল হয়। কিন্তু সার্বিকভাবে এই ধরনের ভুয়ো আইনজীবী ঝাড়া বাছার কাজ কিন্তু প্র্যাকটিক্যালি সারা ভারতে শুরু হয় 2023 থেকে। এই 2023 থেকে বার কাউন্সিল অফ মানে ইন্ডিয়া, তারা কিন্তু দেশের সমস্ত রাজ্যের বার কাউন্সিল গুলোকে এই ধরনের ভুয়ো আইনজীবীদের খুঁজে বার করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশটা দেয়। এবং সেই নির্দেশ সত্যিই কিন্তু দিল্লি বার কাউন্সিল তারা আইনজীবীদের ল ডিগ্রি এবং অন্যান্য যেসব শিক্ষাগত যোগ্যতা সেগুলোর নথি সংগ্রহ করার পর সেগুলো সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে যাচাই করায় এবং সেই সূত্রেই দেখা গেছে শতাধিক 100 জনেরও বেশি আইনজীবীর কিন্তু শিক্ষাগত যোগ্যতায় কিন্তু রীতিমতো জালিয়াতি আছে। এবং এমনও দেখা গিয়েছে রীতিমতো 60+ মানে 60 বছরের বেশি বয়সী আইনজীবী যিনি মারা গেছেন তার ক্ষেত্রেও কিন্তু এরকম শংসাপত্র দেখা গেছে যে সেটা ছিল জাল। এই প্রেক্ষাপটে দিল্লি বার কাউন্সিল এই সমস্ত আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার যে লাইসেন্স দেওয়া হয় সেই লাইসেন্স বাতিল দিয়েছে এবং এই আইনজীবীদের সংক্রান্ত সমস্ত তথ্য দেশের সমস্ত হাইকোর্ট এবং লোয়ার কোর্ট গুলোতে কিন্তু পাঠানোর নির্দেশটা দিয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। পল্লব চট্টোপাধ্যায় টেলিফোনে ছিলেন প্রতিনিধি।